আমাদের এই দেশে প্রচুর পরিমাণ সম্পত্তি আছে, প্রপার্টি, সম্পত্তি। বলতে বোঝায় যে আমাদের পূর্বপুরুষেরা, বিশেষ করে মুসলমানেরা, পরবর্তী প্রজন্মের সার্বিক উন্নয়নের জন্য সম্পত্তিকে জনসাধারণ উদ্দেশ্যে দান করে দেওয়া, যেটাকে ধর্মীয় পরিভাষায় বলা হয় যে যারা ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মানুষ তারা তাদের সম্পত্তিকে আল্লাহর হস্তে দান করে দেওয়া। তো সেই দিকে দেখতে গেলে আমাদের পশ্চিম বাংলার প্রচুর পরিমাণ সম্পত্তি, লক্ষাধিক সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি। এখন 47 সালের পরবর্তী পর্যায়ে কংগ্রেস সরকার যখন এখানে ছিল তখন এই সম্পত্তির সুষ্ঠু পরিচর্যা, সদ্ব্যবহার, উন্নয়ন এসব কিছু হয়নি। পাশাপাশি কংগ্রেসী মুসলিম নেতাদের একাংশ এবং সরকারি আধিকারিকদের একাংশ যোগসাজশ করে অনেক ওয়াকফ সম্পত্তিকে তারা জবরদখল করেছে, বিক্রি করে দিয়েছে, অন্যান্য যে কাজে ব্যবহার করা যায় না সে কাজে তারা ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। এই ধারাবাহিকতা আরও বৃদ্ধি পেয়েছে 34 বছরের বামফ্রন্টের আমলে। বামফ্রন্টের মুসলিম নেতাদের একটা অংশ, আধিকারিকদের একটা অংশ যোগসাজশ করে প্রচুর সম্পত্তিকে তারা এদিক ওদিক করেছে, জবরদখল নিয়েছে, অন্যকে দিয়ে দিয়েছে, যে কাজে ব্যবহার করা নয় সে সমস্ত কাজে ব্যবহার করেছে। সেই ধারাবাহিকতা আরও বেশি হয়েছে, আরও উলঙ্গ হয়েছে, আরও প্রকাশ্য হয়েছে এই তৃণমূলের আমলে। তৃণমূলের আমলে আমরা একদিকে দেখতে পাই যে তৃণমূল অনেক ক্ষেত্রে অনেক কিছু ভালো কাজ করার চেষ্টা করেছে, কিছুটা করেওছে। ওয়াকফ যে বোর্ড সেটাকে গুছিয়েছে, ওয়াকফ বোর্ডে একজন চেয়ারম্যানকে বসিয়েছে। কিন্তু গত কয়েক বছরে আমাদের অভিজ্ঞতা বলছে যে ওয়াকফ বোর্ড যে কোনো কারণে হোক শক্ত কোনো ভূমিকা পালন করতে পারছে না। আমাদের কাছে সঠিকভাবে তথ্য আছে যে ওয়াকফ চেয়ারম্যান অনেক সময় আক্ষেপ করে বলেছেন যে আমরা যে সমস্ত সুপারিশ করছি আধিকারিকরা তা শুনছেন না, সরকার তা করতে দিচ্ছেন না। আমরা যদি কোনো শক্ত ভূমিকা পালন করি তাহলে এই সরকারের যে ইন্টারনাল পলিসি তার বিরুদ্ধে চলে যাচ্ছে, ফলে আমরা এখানে আর থাকতেই পারছি না। সেই জন্য আমরা কোনো শক্ত ভূমিকা পালন করতে পারছি না। আমরা সামান্য 2-1টা উদাহরণ দিয়ে বলবো যে কী হারে জবরদখল হচ্ছে। দিনাজপুরের বালুরঘাটে একটা সম্পত্তিকে জবরদখল করে সেখানে অনেক বড় বিল্ডিং হচ্ছিল, সেটা এখন এই মুহূর্তে কী অবস্থায় আছে আমি জানি না। জলপাইগুড়ি জেলার একটা বড় জায়গাকে জবরদখল করে এখনও রেখেছে। এই কয়েকদিন আগে বোর্ডের যে চেয়ারম্যান আব্দুল গনি সাহেব তিনি নিজেই বলেছেন যে এখানে এই জবরদখলকে মুক্ত করার জন্য তিনি যে সমস্ত নির্দেশনামা দিচ্ছেন সেই সমস্ত নির্দেশনামা আধিকারিকরা মানছেন না। আমি মুর্শিদাবাদের দুটো খবর বলতে পারি। মুর্শিদাবাদের একদম শহর বহরমপুরের পাশে, বহরমপুরের মধ্যেই জেলা পরিষদের পাশে একটি অনেক বড় পুরাতন ওই ওয়াকফ প্রপার্টি আছে, সেটা হচ্ছে কারবালা কবরস্থান। তো সেই কারবালা কবরস্থানের টোটাল সম্পত্তি ছিল 282 বিঘা। নানান সময়ে জবরদখল হতে হতে গিয়ে হয়তো এখন 50-60 কিলোমিটার আছে। তারপরেও এই গত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে খবর পাওয়া গিয়েছিল যে বর্তমান মতোয়ালি কমিটির একটা অংশ সেখানে 12খানা না 13খানা ঘর নতুন করে দিয়ে একটা মার্কেট তৈরি করছে। সেই খবরটা যখন বহরমপুরের মানুষেরা ওয়াকফ বোর্ডে দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন যে ওয়াকফ সম্পত্তিকে এইভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া যায় না নিয়ম নীতিকে মেনে, সেই সময় ওয়াকফ বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের ডিএমএসপিকে যে সেই অবৈধ নির্মাণটাকে ভেঙে দেওয়ার জন্য। আমরা যতটুকু জানি সেই অবৈধ নির্মাণ স্থগিত করা হয়েছিল, কিন্তু সেটা ভেঙে ফেলা হয়নি। আমরা যতটুকু জানি যে এই যে অবৈধ নির্মাণটা ভেঙে ফেলা হচ্ছে না তার কারণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার তৃণমূলের মুসলিম নেতাদের একাংশ সেখানে মদত দিচ্ছে, এবং যে ওয়াকফ ওখানে মতোয়ালি কমিটি আছে, সেই কারবালা কবরস্থান ওয়াকফ কমিটি, তাদের একটা অংশ এতে মদত দিচ্ছে, ফলে সেটা ভাঙা হচ্ছে না। আরও একটা আমরা জানি যে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের যে শক্তিপুর থানা, সেখানে রেজিনগরের ওখানে যে মিল্কি মসজিদ ওয়াকফ স্টেট, সেখানে প্রচুর সম্পত্তি ছিল। একটা সময়ের আগেকার যারা মতোয়ালি তারা
মানে বেআইনিভাবে বিক্রি করে দিয়েছিলেন। বর্তমান যে মুতওয়াল্লি কমিটি অনেক লড়াই করে চেষ্টা করে তারা শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে গিয়ে সেগুলো উদ্ধার করার জায়গাতে এসছে। ট্রাইব্যুনাল যতটুকু আমরা জানি খুব স্পষ্টভাবে রায় দিয়েছে যে সেই সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, ওয়াকফ স্টেটের নামে রেকর্ড করে দিতে হবে। কিন্তু এখনও যে স্থানীয় বিডিও সেটা নানান রকমের টালবাহানা করছে। এই কদিন আগে খবর পেলাম যে আমরা কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগরে একটা ওয়াকফ সম্পত্তির উপরে কলেজ করা হচ্ছে। তো এইভাবে গোটা রাজ্যে ওয়াকফ সম্পত্তি যতগুলো আছে তা যদি সুষ্ঠু ব্যবহার করা হয়, পরিচর্যা করা হয়, পরিকল্পিতভাবে সমাজ উন্নয়নের কাজে হয়, তাহলে শুধু মুসলিম সমাজ নয়, সামগ্রিক রাজ্যবাসীর অনেক উপকারে আসে। কিন্তু নানান কারণে সবসময় সরকার পক্ষ চায় না যে এইগুলোর সঠিক উন্নয়ন হোক, রাজ্যবাসীর উন্নয়ন হোক, মুসলিম উন্নয়ন হোক। তার কারণে মুসলিম সব দলেরই মুসলিম নেতাদের একটা অংশ এবং আধিকারিকদের একটা অংশ যোগ সাজস করে এই কাজও করছে। এর বিরুদ্ধে আমরা এসডিপিআই অনেক দিন ধরে লড়াই করে যাচ্ছি। আমরা কয়েক মাস ধরে দাবি করে যাচ্ছি যে আমরাও এসবের সিবিআই তদন্ত চাই। আমরা ইতিমধ্যেই একটা পরিকল্পনা করেছি যে আগামী 6 মাস ধরে এই ওয়াকফ বিষয়টা কি তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য মানুষের কাছে যাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে যাব, বিভিন্ন সংগঠনের কাছে যাব, রাজ্য সরকারের কাছে যাব, যাতে করে এই ওয়াকফ সম্পত্তিগুলোর সঠিক ব্যবহার হয় এবং যে সমস্ত মহান দানবীরেরা এই সমস্ত ওয়াকফ সম্পত্তি দান করেছিলেন তাদের যে উদ্দেশ্য সেটা পূর্ণ হয়, বর্তমান প্রজন্ম উপকৃত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সামনের দিকে এগোতে পারে। এইভাবেই আমরা ওয়াকফ সম্পত্তিটাকে দেখছি।